Hello everyone, Assalamu alaikum. Welcome back to my channel Fatima Akhtar and Family Vlogs. আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। প্রিয় দর্শক, দেখুন রান্নাঘরে এসেছি সকালবেলা। সকালে নাস্তাটা আজকে আমরা ভাত দিয়ে করব। বাজার নিয়ে এসেছে, একটা মাছ এনেছে, বড় একটা মাছ এনেছে, এটা সিলভার কাপ মাছ, বেশ বড় মাছটা। দেখুন অনেকগুলো মাছ নিয়েছি, আমি ধুয়ে নিয়েছি, এখন রান্না করব না, এটা দুপুরে রান্না করব। এগুলো আশা করছি একটা ফুলকপি দিয়ে রান্না করব। আর এখানে 2 পিস মাছ নিয়ে নিয়েছি। আমার একটা মেয়ে আছে, মেয়েটা অনেক লক্ষ্মী। সকালবেলা বলে আমার কাছে এসেছে, আমি মোবাইল দেখছিলাম, তখন আমার মেয়ে বলে আম্মু তুমি কি করছো। ও পড়তেছিল ওই রুমে, আমার পরীক্ষা চলছে। পরে আমি তো আছি এখানে, একটু রান্নাঘরে যাবো তো জায়গা পাচ্ছি না, তো পরে বলে যে আম্মু যাও না, আমার জন্য 2 পিস মাছ ভাজা করে নিয়ে আসো। পরে আমি বললাম যে এখন মাছ ভাজা করবো, ভাত খাবা? বলতে হ্যাঁ ভাত খাবো, 2 পিস মাছ ভাজা। আমি ভাবলাম যে খালি 2 পিস মাছ ভাজা করার চেয়ে সাথে একটু ভেজিটেবলস অ্যাড করে দিই, তাহলে এটা পুষ্টিকর হবে। দেখুন দর্শক, আমার মেয়ের কথা মতো 2 পিস মাছ ধুয়ে নিয়েছি লবণ দিয়ে ভালো করে, সুন্দর করে। 2টা বেগুন কেটে নিয়েছি, রান্না করব। পেঁয়াজ কেটে নিয়েছি, রসুন কেটে নিয়েছি। খুবই সহজে আমি রান্নাটা করে ফেলবো। দেখুন চুলায় হাঁড়ি দিয়েছি, তেল অ্যাড করে দিচ্ছি। দুই পিস মাছ রান্না করব অল্প ভেজিটেবলস দিয়ে। আমরা এটা সকালের নাস্তা হিসাবে ভাতে খাবো। জিরা অ্যাড করে দিয়েছি। স্বল্প মশলায় স্বল্প সময়ে আমি মাছটা রান্না করব। দেখতে থাকুন কিভাবে রান্না করি। হলুদ অ্যাড করে দিচ্ছি জিরার সাথে। লবণটা দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে নিবে একটু। আমি এখন মাছগুলো অ্যাড করে দিব তেলে। জিরা, লবণ, হলুদ। মাছটা ভেজে নিব। মাছটা সিলভার কাপ মাছ, এটা সিলভার কাপ মাছগুলো বড় হলে কিন্তু একেবারে রুই মাছের মতোই ভালো লাগে। অনেক সুন্দর একটা স্যান্ড বের হয়েছে হলুদের, জিরার। আমার মেয়ের আবার মাছটা খুবই ফেভারিট মাংসের চেয়েও। আমারও মাংসের চেয়ে মাছ ফেভারিট। মাংস একবেলা 2 বেলা খেলে আর ভালো লাগে না। প্রিয় দর্শক দেখুন আমার মাছটা ভাজা হয়ে গিয়েছে। আমি বেগুনগুলো, 2টা বড় বেগুন, পেঁয়াজ, রসুন সবকিছু আছে, দিয়ে দিচ্ছি। দেখুন খুবই কম সময়ে আমি রান্নাটা করে নিব, আর সহজে রান্নাটা করে নিচ্ছি। রসুন কেটে দিয়েছি, পেঁয়াজ কেটে দিয়েছি, জিরার ফোড়ন দিয়েছি। নাড়াচাড়া করে নিব বেগুনগুলো।
আসলে বেগুনটা আমাদের দুইজনেরই ফেভারিট, মাছটাও ফেভারিট। বেগুনটা ভেজে নিয়েছি, আর ভাজবো না প্রিয় দর্শক। এখন আমি এতে পানি অ্যাড করে দিব। আসলে সকালবেলা ভাত খেলে ভালোই লাগে। দেখুন আমি বেগুনটা নাড়াচাড়া করে দিচ্ছি পানিতে। মাছগুলো দিয়ে দিচ্ছি উপরে বসিয়ে। মাছগুলো আর তুলে নিলাম না, আমার একসাথে এখানে বেগুনের সাথে রেখে দিয়েছি, হয়ে যাচ্ছে আমার দুর্দান্ত টেস্টের সিলভার কাপ মাছ দিয়ে বেগুন দিয়ে স্বল্প সময়ে একটা নাইস রেসিপি। প্রিয় দর্শক, মরিচের গুঁড়ো অ্যাড করব। আসলে সকালবেলা ভাত খেলে ভালো, স্বাস্থ্যটা ফ্রেশ থাকে নাস্তার থেকে, নর্মাল নাস্তার থেকে। আমাদের একটু লেটই হয় ভাত খেতে, সকালে 10টা 11টা সময় হয়ে যায়। আমরা সকালে উঠে, বাচ্চা তো লেখাপড়া করে, যেদিন বাসায় থাকে নতুবা কলেজে চলে যায়, একটু ভাত খেয়ে গেলে দেখা যায় যে বিকেলে এসে আবার ভাত খায়। অনেক সময় না খেয়েও চলে যায়, সেখানে যে আবার একটু নাস্তা করে নেয়। প্রিয় দর্শক, আসলে সকালের ভাতটা ভালো। আমার ছোট ভাই আমেরিকায় থাকে। ছোট ভাইটা আমাদের সকলের খুবই প্রিয়, ও অনেক নম্র স্বভাবের। আমার ছোট ভাইটা আমার মা বাবার খুবই প্রিয়। আমার ভাইটাও স্বভাব, আচার আচরণ, ব্যবহার সবাই প্রিয়, আমাদের ফুল ফ্যামিলির। অত বিল্ডিং এর কনস্ট্রাকশনের কাজ করে, সেখানে একটা বিল্ডিং এর কনস্ট্রাকশনের কাজটা ওয়ার্ডার নেয়, সে আরো বিভিন্ন মানুষ দিয়ে কাজটা করায়। 2 জন মিলে করা, তো এখন মনে আরো 2 একজন নিয়েছে ওর সাথে। বিশাল বড় কাজ করে ওরা বিল্ডিং এর। তো কালকে আমার সাথে আলাপ হয়েছে, ভাইটার সাথে আমার মাঝে মাঝে আলাপ হয়। আমার ভাইটা কালকে নাস্তা আনতে গেছে দুপুরের সময়, বা ওদের কাজের মাঝখানে নাস্তা খাবে, ওই ফাঁকে মাঝে মাঝে আমার সাথে কথা বলে। দেখুন দর্শক, আমার রেসিপিতে মরিচের গুঁড়া দিয়ে দিছি, হলুদ, জিরা সবকিছুই আছে, পেঁয়াজ, রসুন, সহজে আমার রেসিপিটা হয়ে যাচ্ছে। আমরা এটা দিয়ে সকালে নাস্তাটা করে ফেলবো ভাত দিয়ে। তখন আমার ভাইকে বললাম, তুই সকালে কি খেয়ে এসেছো? বলে যে আমি যেদিন বাইরে আসি, কাজে আসি, সেদিন ওদের তো নিজের ফার্ম, যখন কাজ থাকে নিজেরা কাজটা রাখে, আবার যখন থাকে না তখন ঘরে থাকে, কয়দিন রেস্টে থাকে, আরাম আছে প্রাইভেট কাজে। আল্লাহর রহমতে ওর অর্থ সম্পদও আছে, ঘর বাড়ি আছে, আল্লাহ ভালোই রেখেছে, পিতা মাতার দোয়ায়, আত্মীয় স্বজনের দোয়ায়। তো বলে আজকে ভাত খেয়ে এসেছি সকালবেলা, যেদিন বাইরে আসি কাজে ভাত খেয়ে আসি, আর মাঝখানে একটু নাস্তা করি। তাহলে তো ভালো, ভাত খেয়ে এসো, ভাত খেলে তোমার পেটটা একটু ভরাট থাকবে। আর রুটি খেলে তো এটা কতক্ষণ পরে পানি খেতে হয়, খিদাও ফিল হয় কিছু পরে। পরে বল যে বাসা থাকলে ওর ওয়াইফ রুটি বানায় সবসময়। ও একটা ভালো ওয়াইফ পেয়েছে, খুবই লক্ষ্মী। বিয়ের পরে আমার আব্বার বাসায় দেখেছি খুব নিরিবিলি ঘরের কাজগুলো করেছে। ও তো হাজবেন্ড চলে গিয়েছিল আমেরিকা ওকে রেখে। ও স্বামী ছাড়াই আমাদের ঘরে আমার আব্বার অনেক, আমরা বেড়াতে যেতাম, বোনেদের যাদের বিয়ে হয়েছে সবাই রান্নাগুলো করতো, খুব লক্ষ্মী ছিল।
তো আমি একদিন ওকে বললাম, ওর ওয়াইফের নাম রুবা, আমি যে, রুবা তোমার মাথার কাপড়টা ফেলো, তোমার চুলগুলা শুকা, দুপুরে গোসল করে এসছে। বলতে না আপা এমনি শুকিয়ে যাবে। ও সুন্দর দেখলাম যে রান্না করতে করতে চুলও ছাড়া আছে মাথার কাপড়ের ভিতরে। তো নতুন বউ, তখন ওর মাথা কাপড়। আমার আম্মা আবার মাথা কাপড় দিয়ে রাখাটা পছন্দ করে। ঘরে আমার ভাই আছে, আরেক ভাই, যেন বেপরদা না হয়। আম্মাও সবসময় মাথা কাপড় রাখার চেষ্টা করে। ভালো নাকি বলে যে ভালো, এটা রাখতে পারলে তো ভালো। তখন দেখছি ওর ধৈর্য আছে, তখন আমি ভাবছি যে আমার ভাইটা সুখী হবে ইনশাল্লাহ। আসলে আমার ভাইটা আমার ভাইয়ের বোর দ্বারা আলহামদুলিল্লাহ অনেক যত্ন পায়। ভাইয়ের জন্য যখন যেটা ইচ্ছা ঘরে তৈরি করে। বাচ্চাদের জন্য বলে যে বাইরের খাবার ও খুবই কম কিনে, আমরা ঘরের খাবার খাই। যে কোনো নাস্তা তৈরি করে দেয়, যেটা খাওয়ার শখ করে বাচ্চারা। মুড়িও ভাজে করে। ভালোই, ও আমেরিকায় যে বাচ্চাদেরকে নিজের হাতে তৈরি করা মুড়িও খাওয়াচ্ছে, কেক, পিঠা, রুটি রেগুলার। তাদের রুটি খেলে ভালো, বাচ্চারা লম্বা হবে। তো বলে যে যেদিন আপু বাসায় থাকি সেদিন রুটি খাই। আর ও আসমা বলে ডাকে, ওর আসল নাম হলো আসমা। আসমা রুটি তৈরি করে ফেলে সকালবেলা, হয়তো একটা ভাজি করে, ভেজিটেবলস অথবা ডিম করে। আমার মেয়ে আবার ঘরে রুটি পছন্দ করে না, আমিও পছন্দ করি না। আমি আবার পরোটা পছন্দ করি, মেয়ে পরোটাও পছন্দ করে না, রুটিও পছন্দ করে না। ছেলে আবার পছন্দ করে, ও তো বাসায় থাকে না, তাই আমার রুটি খাওয়াটা হয় না, খুবই কম। আর ফাঁকফুঁকে একটু বিস্কিট খাই আমি, যেটা আমি পছন্দ করি। আমার বাচ্চা আবার পছন্দ করে না বিস্কিট খাওয়া, ওর ভাত হলে সবচেয়ে প্রিয়। 3 বেলায়ও ভাত খাবে। দেখুন কি নাইস একটা রেসিপি হচ্ছে। 2 পিস মাছ দিয়ে সুন্দর একটা তরকারি করে ফেললাম, 2টা বেগুন দিয়েছি বড়। আসলে এভাবে অল্প খরচে রান্না করে নিবেন, যেটা স্বাস্থ্যের জন্য ভালো, আপনার খেতেও তৃপ্তি লাগবে, শরীরটাও ফ্রেশ রাখবে। আর বেগুনে প্রচুর আয়রন আছে, বেগুন খেলে ব্লাড তৈরি হয়। আর মাছটা টাটকা, তাজা মাছ। তাজা মাছ খেতে পারলে রক্ত তৈরি হয় শরীরে। দুইটাই ভালো, হেলদি। আমি একটু এখন খেয়ে দেখবো, দেখি লবণটা ঠিক আছে নাকি। অনেক টেস্ট হয়েছে, পারফেক্ট আছে সবকিছু। অল্প একটু লবণ অ্যাড করবো। দেখুন কালারটা কি সুন্দর হয়েছে। মেয়ে বললো যে আম্মু তুমি কি তরকারি দিবা? তাই আমি হ্যাঁ একটু তরকারি দিয়ে, খালি মাছ দিয়ে খেলে তোমার তার বেশি কিছু খাওয়া হলো না, খালি মাছের পিসটা খাওয়া হবে। অনেক টেস্ট হয়েছে, খুশি হবে খেয়ে। আমি আসলে রান্না ভালো হলে ভালো লাগে, তাহলে যে খায় না কেন খাওয়াটা খেতে তৃপ্তি সহকারে খেতে পারে। প্রিয় দর্শক, আর একটু আগে হওয়ার জন্য আমার আসলে ঢেকে দেওয়া দরকার ছিল, একটু ঢেকে দিচ্ছি এখন। অল্প একটু ঢেকে দিচ্ছি। সকালবেলা তো আমাদের একটু গ্যাস কম থাকে, চুলায় গ্যাসটা কম, আস্তে আস্তে হচ্ছে। তাই চেষ্টা করবেন সকালবেলা যারা ভাত লাইক করেন, ভাত খেয়ে নাস্তা করার জন্য, তখন আপনার দুপুরের খাওয়াটা একটু লেটে খেলেও হয়। আবার শরীরও ভালো থাকে। আমরা তেলে ভাজা জিনিসপত্র খাই, বেশি কিছু খাই, ওগুলো আসলে স্বাস্থ্যের জন্য ভালো না। আর রুটি খেতে পারলে ভালো, যদি অভ্যাস করতে পারেন। পানি খেতে হয়, রুটি খেলে আবার পানি টানি খেতে হয় একটু বেশি পরিমাণে। দেখুন কি চমৎকার হয়েছে আমার রেসিপিটা।
কালকে মোটামুটি আমার পুরো পরিবারের সকলের সাথে মোবাইলে কথা হয়েছে, ছোট বোনদের সাথে, বাড়িতে, ঢাকায়। মনটা ভালোই লেগেছে। বর্তমানে মোবাইলের যুগ, আত্মীয় স্বজনের সাথে মোবাইলে কথাবার্তা বলবেন, তখন আপনি একা থাকলে আর একাকিত্ব ফিল করবেন না, আর একা থাকলেও কোথাও ঘুরতে যেতে ইচ্ছা হবে না। আপন মানুষদের সাথে কথা বললে মন ভালো লাগে। আমার মেয়েকে বলছে, আম্মু আমার খুব ভালো লাগছে তোমার মামার সাথে রাত্রে কথা বলছি যে। আমার মেয়েও খুশি হয়েছে, বলতে ভালো, আমার মন খুশি হলো, খুশি হয়। আবার অনেক সময় ও রাত্রে এসে যদি দেখি ওর মামার সাথে কথা বলছি, তাহলে বলে, আম্মু তুমি কি মামার সাথে কথা বলছিলে? কি বলছো মামা, কি বলছে জিজ্ঞেস করে। দেখুন দর্শক, আমার রেসিপিটা হয়ে এসেছে, আর রাখবো না। দেখুন এই মাখো মাখো ঝোল করেছি, 2 পিস সিলভার কাপ মাছ, বড় পিসগুলো, আর 2টা বেগুন দিয়ে সুন্দর একটা রেসিপি হয়ে গেছে। আমাদের নাস্তাটা হয়ে যাবে। ভালো থাকুন দর্শক, শুভকামনা রইল আপনাদের সকলের জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। সকলের জন্য দোয়া ও ভালোবাসা রইল। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ।